হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজকে আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্বের প্রথম লেসন করব ইনশাআল্লাহ। লেসনটা খুবই শর্ট হবে, আমাদের প্রত্যেকটা লেসনই শর্ট হবে, কারণ আমরা একটা রুল নিয়ে কথা বলবো। শর্ট বলতে একেবারে শর্ট না, মোটামুটি যতটুকু লাগে একটা রুল বোঝাতে, এবং আমরা মুভি ক্লিপও দেখাবো, এক্সাম্পলসও থাকবে, এটা সেটা মিলিয়ে। সো প্রথম রুল সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। খুবই প্যারাময় একটা বিষয়। ও যারা পার্সনের ক্লাসটা করতে চান, মানে পার্সন সম্পর্কে আইডিয়া নিতে চান, পার্সন কয় রকম, কি কোনটাকে কি বলে, তারা ডেফিনেটলি আমাদের পার্সনের উপর একটা ক্লাস আছে, ভিডিও আছে, সেটা দেখে নেবেন। ওকে, সো লেটস বিগিন। ফার্স্ট পার্সনের নাম্বারটা একটু বুঝে নিই। পার্সন তিন রকম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সো ফার্স্ট হচ্ছে আই, উই, আমার হাতের লেখা খুবই উইয়ার্ড। সেকেন্ড হচ্ছে জাস্ট ইউ, আর থার্ড হচ্ছে এই দুটো ছাড়া সব। বুঝতে পেরেছেন? আই, উই, ইউ ছাড়া সবই থার্ড পারসন। এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, ক্যামেরা থার্ড পারসন। সো বাকি সব হচ্ছে থার্ড। আর পার্সনটা কি? পার্সনটা গেল। নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে দুই রকম হয়। একটা হচ্ছে যে সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গল মানে এক, থেকে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে একের বেশি, দুই থেকে নিয়ে শুরু করে যত হতে পারে সব প্লুরাল। এখন আমরা যদি বলি ফার্স্ট পারসন সিঙ্গুলার কি, তাহলে আমরা পার্সনের দিকে আগে তাকাবো। ফার্স্ট পারসনে কি কি আছে? আই, উই, তাহলে পারসন ক্লিয়ার। সিঙ্গুলার যদি হয় তাহলে কাকে বেছে নিব? আই নাকি উইকে? ইয়েস, উইকে। যদি ভুল করতে চাই বেছে নিব আইকে। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার, আই হচ্ছে ফার্স্ট পারসন, একই সাথে সিঙ্গুলার। যদি বলি ফার্স্ট পারসন প্লুরাল, তাহলে কাকে বেছে নিব? অবশ্যই আইকে নয়, বেছে নিব উইকে, কারণ উই একই সাথে ফার্স্ট পারসন, একই সাথে প্লুরাল, একের বেশি, আমরা। সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল একই, ইউ দিয়ে সিঙ্গুলার বোঝায়, তুমি বোঝায়, তোমরাও বোঝায়, কিছু বলার নাই। থার্ড পারসন কি? আই, উই, ইউ বাদে সব থার্ড পারসন, সব। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কি? ওই বাকি সব যা যা বললাম তার ভিতর থেকে একটা নিলে হবে সিঙ্গুলার, তাহলে তার তখন নাম হবে থার্ড পারসন। সে একই সাথে থার্ড পারসন, একই সাথে সিঙ্গুলার। ইন্টারেস্টিং না? যদি বলি ক্যামেরা, তাহলে ক্যামেরা কোন পারসন? আই, উই, ইউর মধ্যে কি আছে? নো, তাহলে এটা থার্ড পারসন। তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? আমি একটা ক্যামেরার কথা বলছি, ক্যামেরা, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে একই সাথে থার্ড পারসন, সে একই সাথে সিঙ্গুলার। পেন, ওমা পেন, এটা থার্ড পারসন, কোন পারসন, কোন নাম্বার? এটা কি আই? নো। এটা কি উই? নো। এটা কি ইউ? নো। তাহলে এটা থার্ড পারসন। কোন নাম্বার? কয়টা পেন এখানে? একটা, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার, রাইট? আ পিস অফ কেক। এরকম চারদিকে সবই থার্ড পারসন, আমার কাছে সবই থার্ড পারসন, রাইট? ওকে, ইভেন আমিও আপনার কাছে থার্ড পারসন। আমার নাম নূর নবী। নূর নবী কোন পারসন? আই, উই, ইউর মধ্যে আছে না, তাহলে সে থার্ড পারসন। নূর নবী কয়জন ব্যক্তি? জাস্ট একজন। অবশ্য এই নামে আরো মানুষ আছে, সো আমি আমার কথা বলছি, জাস্ট একজন, তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার। বুঝতে পেরেছি? সব বাদ দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে এত কাহিনী করছি কেন জানেন? কারণ থার্ড পারসন সিঙ্গুলারই একমাত্র টেন্স, আমি কি বলি ধুর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই একমাত্র একটা বিষয় বা ঘটনা বা যাই বলি না কেন, যার শক্তি আছে ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করে দেওয়া। ইয়েস, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের সাথে এস বা ইএস থাকে, মেইন ভার্বের সাথে, তাহলে বুঝবেন ডেফিনেটলি ওই সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি বোঝাতে পেরেছি বিষয়টা? আবার বলছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় কোনো সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে ভার্বের সাথে এস বা ইএস আসে, যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে কয়েকটা ব্যাপার মেলা দরকার ভার্বের সাথে এস বা ইএস আনার জন্য। প্রথম শর্ত, সেটা হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন কি? আমি, তুমি, আমরা বাদে সব থার্ড পারসন। সিঙ্গুলার কি?
এই সবকিছুর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিলে সেটা হয় সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে যে দুইটা শর্ত হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, তার মধ্যে একটা শর্ত হচ্ছে সাবজেক্ট হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার, আর দ্বিতীয় শর্ত কি হতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে ভার্বের সাথে এস বা ইএস যদি থাকে তাহলে চোখ বুঝে দুইটা জিনিস বুঝে যাবেন। নাম্বার ওয়ান, সেই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সেই সেন্টেন্সের টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল, যেটাই বলি। আমি কি বুঝতে পেরেছি? তাহলে সব একটু সাজায়নি মাথার মধ্যে। আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে একটা সেন্টেন্স বানাবো, আচ্ছা, এবং আমি সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া সব থার্ড পারসন, আই, উই, ইউ ছাড়া সব থার্ড পারসন। সিঙ্গুলারটা কি? সিঙ্গল, একটা কোনো ব্যক্তি বস্তুকে বলা হয় বা নেওয়া হয় যদি। তাহলে এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি সেন্টেন্সের মধ্যে, আর ওটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ডেফিনেটলি ভার্বের সাথে একটা এস বাই এস দিতে হবে। লিখে দেখাচ্ছি। উফ, খুব টাইট। ফর এক্সাম্পল, যদি বলি সে, হি খায়, ইট কি খায়? কিছু একটা, ইটস ইট। আচ্ছা, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, 3PSN, রাইট? সো আমরা একটা ভার্বের সাথে কি দেব? এস। হি ইটস ইট, হি ইটস ইট। আমি বুঝতে পেরেছি? আরেকটা দেখি, শি এটা করে, তাহলে করা ইংরেজি ডু, এটা তো এই। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সেহেতু আমরা অবশ্যই সাবজেক্টের দিকে খেয়াল করে দেখলাম এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে দ্যাট মিনস আমরা এখানে একটা কি দেব? এস বা ইএস। যেহেতু এখানে ও দিয়ে শেষ হচ্ছে, আমরা ইএস দিলাম, ঠিক আছে? ডাজ, এর রুল আছে আলাদা, দেখাবো ইনশাল্লাহ। সো হি ইটস ইট অ্যান্ড শি ডাজ ইট। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এখানে ভার্বের সঠিক রূপটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা কোনো সেন্টেন্স বলতে যাই, বর্তমানে হয় কোনো কাজ বা কেউ করে বা আমি করি, তাহলে আমরা কোন টেন্সকে বেছে নিব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বেছে নিয়ে আবার খেয়াল রাখতে হবে, খুবই সতর্ক থাকতে হবে যে সাবজেক্টটা কি বসাচ্ছি। যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসনটা কি? আই, উই, ইউ ছাড়া সব থার্ড পারসন। সিঙ্গুলার কি? একটা। তাহলে আই, উই ছাড়া, আই, উই, ইউ ছাড়া যা আছে, যা যা আছে দুনিয়াতে, তার ভিতর থেকে একটা যদি আমি নিয়ে আসি, তাহলে সেটা হবে থার্ড পারসন সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে আমি যে সেন্টেন্সটা বানাচ্ছি, সেই সেন্টেন্সটার টেন্স যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট, আর যদি এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি বসাই সাবজেক্টের জায়গাতে, তাহলে ভার্বের সাথে টেন্স বা ইএস হবে। আমি কি বোঝাতে পেরেছি? এখন আমরা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করে কয়েকটা মুভি ক্লিপ দেখব, তারপর চলে যাব পরের লেসনে। ভালো থাকুন, বাই।